ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে কিভাবে পনির করি, কিভাবে ছানা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার মা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের প্রত্যেক দিন দুপুর 12টার দিকে কিংবা 11টার দিকে দুধ জল হয়, কোনোদিন ছানা হয়, কোনোদিন পনির হয়। আজকে ছানা চলছে না, ছানা লাগবে না, ছানা বন্ধ আছে বলে পনির অর্ডার আছে, তাই পনির তৈরি হবে, তাই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো দুধের ক্যান, বাসন কুসুন অনেক আছে, মাজতে হবে। মা দুধ জাল করছে, আমি তার কিছু ভিডিও করছি, তোমরা দেখতে থাকো। প্রত্যেক দিন আমাদের দুধ জাল হয় বন্ধুরা। এই দেখো 1 হাঁড়ি করে দুধ জাল, মানে কোনোদিন 1 হাঁড়ি হয়, কোনোদিন 1.5 হাঁড়ি হয়, কোনোদিন 2 হাঁড়ি হয়। এই হাঁড়িটা 2 হাঁড়ি করে প্রত্যেক দিন দুধ জাল হতো। এখন মানে গরুর দুধ কমে গেছে বলে এখন মানে 1.5 হাঁড়ি করে হয়, 1 হাঁড়ি 10 কেজি করে হয়। এই দেখো বলক উঠে গেল, এবার দুধটা তুলবে, এবার ছানা কাটবে, ছানাটা দিয়ে ছেঁকে দিবে, মানে একটু নরম পাকে কাটবে। পনির হবে আজকে, ছানা থাকবে না, পনির করে ফেলবে। দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, মা দুধটা তুলবে। এবার দুধটা জাল হয়ে গেল, দেখো বন্ধুরা। ও বাবা, দুধটা তুলে নাও, দুধটা তুলে নাও। কত কষ্ট করে দুধ জাল করতে হয়, আমার মা পারে না। আমার মার প্রচণ্ড মাথায় যন্ত্রণা, তা আমি দুধ জাল করতে পারি না বন্ধুরা, আমি দুধ লাগিয়ে ফেলি, তার জন্য মাই কষ্ট করে দুধটা জাল করে। আমি এই ক্যানগুলো ধুই, প্রত্যেক দিন এই 3টে করে ক্যান ধুতে হয়। তারপরে তোমার বাসন কুসনগুলো ধুতে হয়, ঘর মুছি, রান্না করি। আর আমার মা দুধ জাল করে, আর দুপুরকার রান্না করে না, রাতকার রুটিটা করে। আমি রাত্রে রুটি ভাজতে জানি না বলে মা রাত্রে রুটি করে, আর দুপুরে দুধ জালটা করে, আর সকালে ক্যান ধোয়। আমি দুপুরে ক্যান ধুই, আর দুপুরকার ক্যানগুলো মাজি, আর মা সকালকার ক্যানগুলো মাজে, রাত্রে রুটি করে, দুধ জাল করে। আর আমি ঘর মুছি, দুপুরের রান্না করি, আর ক্যানগুলো মাজি। দেখো আমার বাবা ছানা কাটছে, মানে ছানাগুলো নরম পাকে কাটতে হবে। ছানাটা কেটে ব্যাটনে ছেঁকে দেবে, তাহলে পনির হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই জানো বন্ধুরা। আমি সারাদিন কাজকর্ম করি, আমার ছেলে সামলানো, বাড়িতে দেখো অনেক কাজ, প্রচুর কাজ। এই কাজকর্ম সেরে আমি টাইম পেলে ভিডিও বানাই বন্ধুরা। একটু তোমরা সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু মানে দাঁড় করাও। তোমরা একটু মানে বড় বড় ভিডিওগুলো কেউ দেখছোই না বন্ধুরা, না দেখলে ভালো লাগে বলো। 1 হাঁড়ি দুধ জাল হলো, আবার 1 হাঁড়ি হবে না, একটা ছোটো গামলা করে চাপালো মা। এগুলো সব পনির হবে, আজ 9 কেজি মতো পনির হবে, দেখতে থাকবা। বাবা এখন আস্তে আস্তে ছানাগুলো কাটছে, ছানাগুলো কাটার পরে একটু 5 মিনিট বাদ দিয়ে ছেঁকে দিবে। দেখো পুরো ভিডিওটা, এটা বড় ব্লগ ভিডিও চলছে, প্লিজ তোমরা দেখতে থাকো। কি বলতো বন্ধুরা, অনেক কাজ আমাদের বাড়িতে, প্রচুর কাজ। এই কাজ সামলিয়ে আমি ভিডিও করি, এটা অনেক মানে কাজের ফাঁকে ফাঁকেও ভিডিও বানাই, আবার কাজ মাজ পুজিয়ে ভিডিও বানাতে হয়, প্রচুর খাটনি করতে হয় আমাকে। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো না প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন আমার ভিডিওগুলো একটু দেখে দেবে প্লিজ। এই দেখো ছানা হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধ থেকে ছানা হয়ে গেল। এটা আমার মা আর এটা আমার বাবা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বাড়ি। এটা এটা আমার বাবার বাড়ি, আমি বাবার বাড়িতে থাকি বন্ধুরা।
ছানাগুলো কাটা হয়ে গেল, দুধ জাল করা হয়ে গেল, গ্যাসটা খুলে রাখলো। মানে আমাদের গ্যাসটা খুলে না রাখলে গ্যাসটা বেরিয়ে যায়, তার জন্য গ্যাসটা খুলে রাখলাম বন্ধুরা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড এই রোদে দুধ জাল করা, ছানা কাটা প্রচণ্ড খাটনি, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড খাটনি। এই রোদে বসে বসে ক্যান ধুতে হবে বন্ধুরা, কি করব, এত খাটনি করতে পারছি না, আর কত খাটনি করব বলো তো বন্ধুরা। এই দেখো ছানাগুলো ছেঁকে দিচ্ছে আমার বাবা, ছানাগুলো ছেঁকে দিবে দেখো, একদম নরম করে কেটেছে ছানাগুলো। পনিরটা ভালো হবে, মানে আজ তো ছানা থাকবে না, আজ তো মিষ্টি হবে না, এটা পনির হবে, পনির তরকারি করে খাবে। একটা অর্ডার আছে, একটা ডাক্তার অর্ডার দিয়েছে 9 কেজি পনির নিবে, তার জন্য কাটছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাড়িতে 3টে গাড়ি আছে, একটা বাবার, একটা আমার, একটা ভাইয়ের, 3জনের 3টে গাড়ি, গ্যারেজ হয়ে গেছে একদম। কি বলবো, দেখো প্রচুর প্রচুর বাসন হয়, অনেক খাটনি হয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, অনেক খাটনি হয়, খাটনির শেষ নাই। এই ব্যবসার বাড়িতে অনেক খাটনি, প্রচুর। মানে এটা জল ঝরাবে দেখো বন্ধুরা, জল ঝরিয়ে ঝরিয়ে ছানাটা, মানে জল ঝরে গেলে মানে ওই থালটাতে দিয়ে দিবে, দিয়ে চাপা দিবে, তাহলে পনির হয়ে যাবে। জলটা বেরিয়ে গেলেই পনির হয়ে যাবে। গরম 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 করতে হয়, এটা জুড়ি গেলে হয় না, একদম আগুন গরম ছানাটা। এটা 40 কেজি দুধের ছানা দেখো বন্ধুরা। বসে দাও বন্ধুরা, আমার চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে রেখো। যারা আমার চ্যানেলে নতুন সদস্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও পেয়ে যাবে বন্ধুরা। এই দেখো ছানাটা ছেঁকে নিল, এই দেখো একদম দুধের মতো জল বেরিয়ে যাচ্ছে, যত জল সব বেরিয়ে যাবে, জলগুলো বেরিয়ে যাবে, দিয়ে ছানাটা স্যুট হয়ে যাবে, দিয়ে পনির হয়ে যাবে। কম 1 হাঁড়ি দুধ, 1 হাঁড়ি দুধে এইটুকু ছানা, সব জল হয়ে একদম দুধ হয়ে বেরিয়ে গেল দেখো বন্ধুরা, কত লস। কিন্তু কি করতে হবে বলো, আজ তো ছানা চলছে না বাজারে, তার জন্য পনির করছে। পনির দাম আছে, পনির এখন 450 টাকা কেজি, 450 টাকা 350 টাকা কেজি আমাদের এদিকে পনির। তোমরা যদি কেউ পনির ছানা যদি নিতে চাও, তা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে পার্সেল করে দেওয়া যাবে। আমার বাড়ি হলো মুর্শিদাবাদ, হরিয়ারপাড়া। এটা পনির হবে, কেউ যদি বলো পনির জন্য খাওয়ার জন্য পনির নিব, তাও দিতে পারবো। কেউ যদি মনে করো না ভোজের জন্য পনির নিব, তাও দিতে পারি। দেখো বন্ধুরা কিভাবে জল বের করছে, এই ছানাটা থেকে জল বের করে একদম স্যুট করে ফেলবে, তাহলে পনির হয়ে যাবে। গরম গরম ছানা, মানে দুধ নামিয়ে গরম গরম ছানা কাটতে হবে, কেটে নরম পাকায় কাটতে হবে ছানাটা, একটু নরম করে কেটে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে সুতির ব্যাটনে করে ছেঁকে দিতে হবে, দিয়ে এরকমভাবে ইট চাপা দিয়ে রেখে দিলেই পনির হয়ে গেল। এই দেখো পনিরটা 5-6 কেজি মতো হবে, পনিরটা হয়ে গেল বন্ধুরা। দেখতেই পেলে কীভাবে করলো, পুরো ভিডিওটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আমাদের বাড়িতে ছানা দুধেরই ব্যবসা, আমার গরু নাই, ছাগলও নাই, শুধু মানে লোকের বাড়ি থেকে গরু দুহি নিয়ে আসে, দুধ কিনে নিয়ে আসে, দিয়ে বাড়িতে ছানা তৈরি করি, পনির তৈরি করি,
দিয়ে দোকানে দোকানে দিয়ে দেয়। দোকান মানে রোজ ঠিক করা আছে, মানে পার্সোনাল দোকান আছে, প্রত্যেক দিন দোকানে মানে অর্ডার থাকে, অর্ডারে দিয়ে আসে। কতখানা পনির হয়ে গেল, মানে এগুলো একদম খাঁটি দুধের পনির, মানে কোনো ক্রিম কাটা নাই, কোনো মানে কিচ্ছু মিশানো নাই, টাটকা দুধের খাঁটি দুধের পনির একদম। দেখতে পেয়েছো 5 কেজি 478 গ্রাম পনির হলো, খাঁটি দুধের পনির। আর এটা সকালে হয়েছিল এই পনিরটা, আর ফ্রিজে আছে, একসঙ্গে ওয়েট করে ফেললো। 9 কেজি লাগবে তো, আর এই দেখো দিয়ে 8 কেজি 90 গ্রাম মতো হলো। সকালেরটা আর দুপুরেরটা দিয়ে এখনো দুধ আছে, দেখতে পেলে লাস্টে দুধ জাল হলো, ওই দুধের ছানাটা এখনো পনির হবে, এখনো হয়নি। মানে এটাই হয়ে যাবে ভেবেছিল, কিন্তু হলো না। এত গরম পড়ছে, এত রোদের তাপ, তার জন্য মানে হলো না, নাহলে যা দুধ ছিল হয়ে যেত। তার জন্য আবার 1 কেজি মতো কাটতে হচ্ছে স্টার। দেখো আবার কম হয়ে গেল বলে আবার 1 কেজি কাটছে, লাস্কার দুধটার পনির হবে আবার। আর ওই দুটো কাটবে না, ওই দুটো দোকানে 2 কেজি মতো ছানা লাগবে, আর 9 কেজি 10 কেজি মতো পনির লাগবে। 9 কেজি মতো পনির লাগবে আর 2 কেজি মতো ছানা লাগবে আজকে দোকানে, বেশি কিছু লাগবে না। মানে পনিরটা দোকানে লাগবে না, পনিরটা একটা ডাক্তার অর্ডার দিয়েছে বলে লাগছে। আর ছানাটা দোকানে 10 কেজি করে ছানা লাগে, সেই ছানাটা দোকানে লাগবে না, তার জন্য পনির হয়ে যাচ্ছে। দোকানে আজ 2 কেজি করে ছানা লাগবে, নাহলে দোকানে আমাদের 10 কেজি 15 কেজি করে দোকানে ছানা লাগতো, এখন লাগবে না। একটু মানে বাজারটা ঢিল চলছে, তার জন্য 2 কেজি অর্ডার দিয়েছে আজকে, তার জন্য পনির করলো। দেখতে পেলে বন্ধু, নাহলে পনির রোজ হয় না, অর্ডার দিলে কার পনির বানায়, তার আগে পনির বানায় না। এই দেখো বাবা পড়ে যাচ্ছিল। এবার এই পনিরটা হয়ে গেল। দেখো এই পনিরটা খুব নরম হয়েছে বলে ব্যাটনে লেগে যাচ্ছিল, বেশি নরম হয়ে গেলে তো ব্যাটনে লেগে যায়, দেখো লেগে যাচ্ছিল। আবার একটু চাপ মারলে ঠিক হয়ে যাবে। মানে গরম গরম দুধ জাল করে, গরম গরম ছানা করে সুতির ব্যাটনে করে ছেঁকে দিলে না, বেশি চাপ দিলেই স্যুট হয়ে যায়, তাহলেই পনির হয়ে যায়। দেখেছো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, দিয়ে নোটিফিকেশনটা অন করে রেখো। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, তাহলেই তো ভালো লাগবে। বন্ধুরা বলো তো, না দেখলে ভালো লাগবে? এই দেখো লাস্টে আবার 1 কেজি করলো পনির, 692। ওটা দেখাও। এই দেখো এটা 5 কেজি 6 কেজি 600, এই 9 কেজি 286 গ্রাম মতো হলো। পনির কাটা কমপ্লিট হয়ে গেল। 9 কেজি লাগবে, 9 কেজি হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার ফ্রিজে থুয়ে দেবো। পনির কাটা কমপ্লিট হয়ে গেল, এবার থালে থালে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে ঠান্ডা হবে, বিকালে ভালো করে সাইজ করে কেটে পার্সেল করে দেবো। এই দেখো ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিলাম বন্ধুরা। এখন ঠান্ডা হবে। এই দেখো জলটা, মানে এই জলটা আমাদের ঘি হয় সকালবেলায়, এই জলের শটটা তুলে নিই, দিয়ে এই জলটার আবার ঘি হয়, দিয়ে সকালে ফেলে দিই। জলগুলো ভরে থুয়ে দাও। এই দেখো বাসন কত কাজ বন্ধুরা, দেখো এই বাসন কুসুন সব মাজতে হবে, ধুতে হবে, তারপরে স্নান করব। এখনো স্নান হয়নি। মা এখন সবাইকে খেতে দিবে, সবাই খাবে। আর এই দেখো বাবা সব জলটা একটা হাঁড়িতে রেখে দিল, এই হাঁড়ির জলটা কালকে সকালে ফেলবো। এখন